বাসায় কোনো মেহমান আসলে বা বিকেলের নাস্তায় এভাবে ম্যাকারনি তৈরি করে দেবেন। এত বেশি মজার হবে, কেউ বুঝতে পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে 2 কাপ ম্যাকারনি নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটা বড় সাইজের চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সে অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কতটুকু দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন। এর মধ্যে এখন 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, সিদ্ধ হওয়ার সময় লবণটাও ভিতরে যাবে আর তেল দেওয়ার কারণে হচ্ছে মানে সিদ্ধ করার পর ম্যাকারনিটা একটার সাথে একটা লেগে থাকবে না, জড়জড়ে থাকবে। তো ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। এখন এটাকে তুলে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। এরপরে ম্যাকারনিটাকে একটা চাকনি দিয়ে তুলে তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে অনেক বেশি ঝরঝরা হবে। এরপরে চিকেনটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চিকেনের যে কোনো মানে যে কোনো অংশ থেকে আপনারা দিতে পারেন, শুধু যে রান দিতে হবে সেরকমই না। তো এটাকে ছাড়িয়ে নিলাম। এখন চলে আসলাম চুলায়। একটা প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপরে 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। এভাবে দিলে কি হয়, রেস্টুরেন্টের যে একটা মানে আলাদা একটা ফ্লেভার, আলাদা একটা স্বাদ থাকে সেটা পাবেন। এটাকে একটু ভেজে নেওয়ার পর এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি কীভাবে কেটেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে মানে ফাট আলাদা করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ গাজর একটু লম্বাটে করে কেটে দিয়েছি, একটা টমেটোকে কেটে দিলাম আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ফ্রোজেন করা ছিল। তারপরে কিছুটা কাঁচামরিচ একটু লম্বা লম্বা করে চিকন করে কেটে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। 2 মিনিট পরিমাণ সবজিটা ভেজে নেওয়ার পর এরপরে চিকেনটা দিয়ে দিলাম, 1 চা চামচ গোলমরিচ পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা সবজিতে যতটুকু লাগবে সেই অনুযায়ী দিবেন। তারপরে এটাকে আবারও নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। আবারও 1 মিনিট পরিমাণ একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা সস। ভেজে নেওয়ার পর এরপরে সস দিয়ে দিচ্ছি। প্রথমে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি, এরপরে হচ্ছে 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি। দিয়ে এটাকে এই সস দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এটাকে এক সাইডে সুন্দর করে মানে সরিয়ে নিয়ে তারপরে এর মধ্যে 2টা ডিম দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ডিমটা আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে বেশি ভালো লাগে। না দিলে, যেহেতু এখানে চিকেন ব্যবহার করছি, ডিম না দিলেও কিন্তু রান্না করতে পারবেন। তো আমি এখানে ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এভাবে এখন মিশিয়ে নিয়ে ঝুরি টাইপের করে নেব। একটু এক সাইডে একটু শক্ত হওয়ার পর নেড়ে ছেড়ে এটার সাথে মিশিয়ে নেব। এটাকে একটু ভাজা টাইপের করে নিয়ে তারপরে এর মধ্যে ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমি ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে বেশি একটা সময় লাগবে না, জাস্ট 2-3 মিনিট একটু ভাজা টাইপের করে নেবে। এরপরে একেবারে রেস্টুরেন্টের স্বাদে পাস্তাটা তৈরি হয়ে যাবে। পাস্তা ম্যাকারনি যেটাই ইচ্ছে সেটাই বলতে পারেন। তো এখন এটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখেন ভাজার পর কী অবস্থা। এটা এত বেশি লোভনীয় হয়, মানে আপনি দেখে নিশ্চয়ই বুঝতেছেন যে এটা কতটা স্বাদ মানে মজার হতে পারে। আপনি যদি এটা কাউকে খেতে দেন সে বুঝতে পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন, এত বেশি মজার হয়। তো এখন হচ্ছে পরিবেশন করার পালা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।